আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকের ভিডিওটা আমি ভিন্ন রকমের করব। আজকে আমি অন্য জায়গায় আছি, আমার ননদের বাসায় আমি গিয়েছি। তো তার জন্য ননদে বলতেছে, ভাবে আজকে আপনি রান্না বান্না আপনি করবেন, আমি করব না। আমি বলছি ঠিক আছে, আমি করব। তো সকালে আমরা রুটি না বানিয়ে চাপটি বানিয়ে নিয়েছি। এই চাপড়িটা রুটির মতন দেখতে খুবই সুন্দর, খেতে খুবই স্বাদ। তো আমি এভাবে গুলিয়ে পরে চাপটি বানিয়ে নিয়েছি সবগুলো। দেখি রুটির পরোটার মতন দেখা যাচ্ছে, তেল দেওয়া বাচ্ছি। তো আজকে রান্না বান্না আমি করব, তার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। সিম দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে রান্না করব। তারপর ডাল, শাক। তো এইভাবে আমি রান্না করবো। তো এখন আমি মাছগুলো সম্পূর্ণ আমার ভাজানো শেষ, ভাজা হয়ে গেছে। এখন আমি তরকারি বসিয়ে দিব। তো মেন হয়েছে আজকে, কালকে আমার ননদের জামাই প্রবাসে চলে গেছে, তার জন্য বিশেষ করে আমি বলছি না, আমি আজকে রান্না করবো, আপনার রান্না করার দরকার নেই, আপনার মন সাথে ভালো না। তো আমি আজকে রান্না করতেছি। তো এখন মশলা সব দিয়ে দিয়েছি। তো এখন তরকারিগুলো দিয়ে দেব কড়াইতে, দিয়ে দিয়েছি। এখন কষিয়ে নিব এভাবে। তো পানি দিয়ে দিছি, এখন আবার ঢাকনাটা ডেকে দিয়েছি। তরকারি হাফ হয়ে গেছে। এখন আমি টমেটো দিয়ে দিব, টমেটো দিয়ে দিছি, আবার ঢাকনাটা একটু ডেকে দিলাম। এখন আমার প্রায় তরকারি কষানো হয়ে গেছে। এখন আমি তরকারি ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো আজকে তাদের এখানে রান্নাবাড়া, তারা শহর এলাকা থেকে, তাদের এই দিকের পরিবেশ আমাদের দিকের পরিবেশ অনেক অন্যরকম। তারা শহরে থাকে। তো আমার তরকারি প্রায় হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিয়েছি। এখন আমি ডালটা ভাগার দিয়ে দেবো। ডাল আমার হয়ে গেছে। এখন আমি শাকগুলো রান্না করে নিব। শাকের জন্য রসুন, তেল এগুলো দিয়ে দিছি। এখন শাকটা হচ্ছে দুই রকমের, ডাঁটা শাক, লাল শাক, দুইটা মিক্স করে আমি আজকে রান্না করেছি। তো মাশাআল্লাহ খাইছি, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো আজকে যেগুলো রান্না করছি, ডাল, মাছ, শাক। তো আজকের মতন ভিডিও এখানে এই পর্যন্ত। নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সকলের মাঝে হাজির হব। আর সকলে আমার জন্য দোয়া করবেন, সকলে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের ভালোবাসা আমাকে উৎসাহিত করবে। তো নেক্সট কোনো ভালো ভিডিও নিয়ে আপনাদের মাঝে সকলের মাঝে হাজির হব।